চলুন আজকে একটা নতুন ইংরেজি শব্দ শেখা যাক, রিএইটারেট। দেখা যাক এটা কিভাবে ব্যবহার করতে হয়। আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে খুব জরুরি একটা কথা বলছেন কিন্তু কেউ শুনছেই না? এই ছেলেটার নাম রাতুল। ও ওর বন্ধুদের নিয়ে একটা পিকনিকের প্ল্যান করতে চায়। তো রাতুল সবাইকে ডেকে বলল, চল এই শুক্রবারে আমরা একটা পিকনিকে যাই। কিন্তু সমস্যা হলো ওর বন্ধুরা তো সবাই নিজেদের ফোন নিয়ে ব্যস্ত, ওর কথা কেউ শুনলই না। এই রকম পরিস্থিতিতেই দরকার হয় রিইটারেট শব্দটা। এর মানে হলো কোনো কথা জোর দিয়ে আবার বলা। ভাবুন তো, শব্দটা অনেকটা হাইলাইটারের মতো, আপনার কথার ওপর আলাদা করে জোর দেয়। তাই রাতুল এবার রিআইটারেট ব্যবহার করে কথাটা আবার বলল, যাতে সবাই গুরুত্বটা বোঝে। আর দেখুন, এবার কিন্তু কাজ হয়েছে। বন্ধুরা ফোন থেকে মুখ তুলে ওর কথা পরিষ্কারভাবে শুনল। শুধু বন্ধুদের সাথেই না, রিইটারেট আরও অনেক ফর্মাল জায়গাতেও ব্যবহার হয়। চলুন দেখি। যেমন ধরুন, অফিসের ম্যানেজার বলছেন ডেডলাইনটা যে খুব জরুরি, সে কথাটা তিনি রিইটারেট করছেন। আবার দেখুন, একজন প্রেসিডেন্ট তার বক্তৃতায় দেশের অর্থনীতি ভালো করার প্রতিশ্রুতি রিআইটারেট করছেন। কিংবা কেউ হয়তো কোনো আলোচনায় নিজের মতামতটা স্পষ্ট করে বোঝানোর জন্য রিইটারেট করছেন। তার মানে কোনো কিছুতে জোর দিতে বা পরিষ্কার করে বোঝাতে আমরা রিইটারেট শব্দটা ব্যবহার করি। তাহলে সে আর রিইটারেটের মধ্যে মূল পার্থক্য হল রিইটারেট মানে কোনো উদ্দেশ্য নিয়ে আবার বলা। তবে একটা কথা, এই শব্দটা কিন্তু খুব বেশি ব্যবহার করা ঠিক না, তাতে এর গুরুত্ব কমে যেতে পারে। এবার ভাবুন তো, আজকে এমন কোনো জরুরি কথা আছে যা আপনার রিআইটারেট করা দরকার।